আমি তাহলে আজকে যদি সরকার সিদ্ধান্ত নেয় যে আমরা পরবর্তী অ্যাভেলেবল ডেট ইলেকশন করবো, তাদের আরো 18 মাস লাগবে, আপনি এই টাইমলাইনটা আপনার কাছে ঠিক মনে হয় কিনা? 43তম বিসিএস সমস্ত কিছু হয়ে গেছে, গ্যাজেটের সময় 99 জন নাই, নাই কেন? কোনো যুক্তি নাই। কিন্তু তারপরে দেখা গেলো 99 জনের মধ্যে কেউ কেউ আসে নাই, যায় না, মেডিকেল যায় না, তারা অন্য জায়গায় চাকরি পেয়ে গেছে, রইল 54 জন বাকি। একদম 54 জনকে আপনি কেন নিবেন না? আপনি বলেন যে এরা ছাত্রলীগ করে, সিদ্ধান্তটা কে নিল? কে ছাত্রলীগ করে, কে করে না? প্র্যাকটিক্যালি আপনি ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন দেওয়া দিতে হবে সেরকম চান কিনা? কারণ আমি আপনাকে শুধু টাইমলাইনটা বলি, যদি নতুন ভোটার তালিকা হয় সেটা করতে 9 মাস লাগবে, তফসিল ঘোষণা করার আগে সব রাজনৈতিক দলগুলির সাথে কথা বলে সেটাতে তারা 2 মাস লাগবে, তারপরে তফসিল ঘোষণা পরে এটা 3 মাসের মতো লাগবে, 5 আর 9 14 মাস। আর যদি নির্বাচন কমিশন গঠনের আগে সার্চ কমিটি গঠন করা হয়, তারা গণমাধ্যমে দিয়ে নির্বাচন কমিশন গঠন করে, সেইটা আরো 2 মাস লাগবে। কারণ আমি তাহলে আজকে যদি সরকার সিদ্ধান্ত নেয় যে আমরা পরবর্তী অ্যাভেলেবল ডেট ইলেকশন করবো, তাদের আরো 18 মাস লাগবে, আপনি এই টাইমলাইনটা আপনার কাছে ঠিক মনে হয় কিনা? শুনেন, আমি একটা কথা বলি আপনাকে, এটা নিয়ে আমাদের নির্বাচন সংস্কার বিষয়ে একটা কমিশন করা হচ্ছে। এই কমিশনগুলি কেন করা হচ্ছে আমি কিন্তু ক্লিয়ার না কেন জানেন? এই দায়িত্বটা ওদের, ওরা ঠিক করবে। আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, 2-3টা এক্সাম্পল দিই আপনাকে, ছোট ছোট করে বলি। যেমন ধরেন, এই যে কয়েকদিন আগে একটা আন্দোলন হলো না, চাকরি বয়স 35 চাই, একটা কমিশন করলো মুহিত সাহেবের নেতৃত্বে। মুহিত সাহেবের কমিশন সিদ্ধান্ত দিল, সুপারিশ করলো 35 এবং 37 করতে হবে, মেয়েদের জন্য 37, ওদের জন্য 35। তারা তো গবেষণা করছে, ওদেরকে তো দায়িত্ব দিয়েছেন করেছে। সরকার কি করলো? 32। কেন রে ভাই, আপনি 32 কেন করলেন? কোন যুক্তিতে করলেন? ওনারা একটা কমিশন যার উপর আপনি নির্ভর করবেন, সেটা আপনি না মাইনা আপনার খেয়াল খুশি মতো আপনি 32 করলেন। করার পর কি হলো? ওরা প্রত্যাখ্যান করলো, কালকে থেকে আবার আন্দোলন শুরু হবে। তো আন্দোলনটাকে আপনি ইনভাইট করতেছেন কেন? কি লজিকটা আলোচনা করেন। দেখেন কতগুলো কথা আমি বলি আপনাকে, এগুলি কিন্তু খুব মারাত্মক কথা, ছোট ছোট বিষয়গুলিকে আপনারা যেন জিয়ায় রাখেন। একটা এক্সাম্পল দেই, 43তম বিসিএস সমস্ত কিছু হয়ে গেছে, গ্যাজেটের সময় 99 জন নাই কেন? কোনো যুক্তি নাই। কিন্তু তারপরে দেখা গেলো 99 জনের মধ্যে কেউ কেউ আসে নাই, যায় না, মেডিকেল যায় না, তারা অন্য জায়গায় চাকরি পেয়ে গেছে, রইল 54 জন বাকি। একদম 54 জনকে আপনি কেন নিবেন না? আপনি বলেন যে এরা ছাত্রলীগ করে, সিদ্ধান্তটা কে নিল? কে ছাত্রলীগ করে, কে করে না? সিদ্ধান্তটা কে নিল? কোনো ব্যক্তি নাকি তার মনে হলো যে সিদ্ধান্ত? তাহলে আপনি পুরোটাই বাদ দেন। একটা বিসিএস করতে কত বছর সময় লাগে? বিসিএস যখন তার সবকিছু হয়ে গেছে, তখন সে তো অনেক কিছু আনন্দ, তার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে, আপনি তারা বাদ দিয়ে দিলেন কেন? সিদ্ধান্তগুলি কে নেয়, কিভাবে নেয়? কোনো জবাবদিহিতা আছে? যে জিনিসের যে সরকারের জবাবদিহিতা নাই, সেই সরকারই তো স্বৈরাচারী সরকার। এদের জবাবদিহিতা কার কাছে? আপনি বলেন। আমি সাকার সাহেবকে জিজ্ঞেস করতেছি, আপনাদের জবাবদিহিতা আমার মনে জব। তো আমরা লাস্ট লাইন জনাব মাসুদ কামালের কাছে শুনতে চাইবো। জনাব মাসুদ কামাল, আপনাকে যদি বলতে বলা হয় 1 মিনিটে যে আপনার 3টা এই মুহূর্তের প্রায়োরিটির প্রত্যাশা এই সরকারের কাছে, সেগুলি কি যদি আমাদের একটু বলেন জনাব মাসুদ কামাল ভাই। আমার 3টা প্রত্যাশা যদি বলি, 1 নম্বর প্রত্যাশা হলো সাধারণ মানুষের জীবনযাত্রাকে স্মুথ করার চেষ্টা করেন এবং এই জায়গায় আপনারা সবচেয়ে বেশি এফোর্ট দেন, 1 নম্বর প্রত্যাশা। 2 নম্বর প্রত্যাশা হলো যে আপনারা যে সংস্কারগুলি হাতে নিয়েছেন, সংস্কার কর্মকাণ্ডগুলো, এগুলোতে আমার অনেক জায়গায় মনে হয়েছে খুব যোগ্য লোকের হাতে কাজগুলো পড়ে নাই। তারপরেও যেহেতু করে ফেলেছেন, কোনো সমস্যা নাই, তাদের কাজগুলোকে একটু ত্বরান্বিত করার চেষ্টা করেন। এবং 3 নম্বর কথা হলো যত দ্রুত সম্ভব আপনারা নির্বাচন দেন। আর কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময়